অনি এবং হেরির বিয়ে মেনে নিতে না পেরে ত্যায্য করল অনিকে অনির মা। অন্যদিকে রাহুল ভুল বুঝে রাহিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। খুশি হয়ে গেল তিতলি। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনি এবং হেরি বিয়ে করে বাড়িতে চলে এসেছে। সঙ্গে এসেছে রাহি। তাদেরকে দেখে তো তেলে বেগুনে জ্বলে গিয়েছে কনক। কনক অনিকে এবং হেরিকে দেখে বলে, অনি তুই বিয়ে করে ফেলেছিস? এই কাপুরুষ ছেলেটাকে বিয়ে করে ফেললি? যা শুনে অনি এবং হেরি অনেক ভয় পেয়ে যায়। অনি তখন তার মাকে বোঝাতে চাইলে চিৎকার করে ওঠে কনক। বলছে, একদম ওই মুখে তুই আমাকে মা বলবি না। তোর পাবি মুখে আমি মা ডাক শুনতে চাই না। অন্যদিকে পিসি ঠাম্মি বলতে থাকে, বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। আমার বংশের মান সম্মান সব ধুলোয় মিশে দিয়েছে। অনি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পেরেছে এই মুহূর্তে যত কিছুই বলুক কেউ তার কথা শুনবে না। এদিকে পুলিশ অফিসার চলে এসেছে। পুলিশ অফিসার রাজুকে বলে, শুন রাজু, যা হবার তো হয়ে গিয়েছে, এখন ঝামেলা বাড়ি আর কি হবে? অন্তত ওরা নিরাপদে বাড়িতে ফিরে এসেছে। বাইরে কত রকম বিপদ আপদ ঘটে, তার থেকে ওরা ফিরে এসেছে সেটাই ভালো। কিন্তু পরিবারের ক্ষোভ তখনও কমেনি। রাহুল তখন রাগান্বিত চোখে রাহিকে প্রশ্ন করে, রাহি তুমি থাকতে এটা কী করে হলো? আমি তো তোমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর চাই। রাহি কিছু বলতে যাওয়ার আগেই তাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করে রাহুলের মা। বলছে সব কিছু ওরই প্ল্যান ছিল, ওই ইচ্ছে করে এসব করেছে। হ্যারি তখন বলে, না কাকিমা, রাহি কিচ্ছু করিনি। যা শুনে রাহির মতো রাগান্বিত হয়ে যায়। বলছে, তুমি একদম কোনো কথা বলবে না, চুপ করে থাকো। আর তখন রাহুলের বাবা রাগান্বিত হয়ে হ্যারিকে মারতে যায়। অনি তখন বলে, বাবা ওকে মেরো না, ওর কোনো দোষ নেই, বৌদিরও কোনো দোষ নেই, সব দোষ আমার, আমাকে মেরে ফেলো। এরপর অনির মা অনিকে নিয়ে একদম মারতে থাকে। আর তখন রাহি এসে কন্ট্রোল করে, বলছে, আপনারা আমার কথা শুনুন, আমি পুরো সত্যিটাই বলছি। তখন সবার সামনে রাহি বলে, ওদের কোনো দোষ নেই, ওরা বিয়েটা করতে চায়নি। বাবা, ওরা না বিয়েটা ইচ্ছে করে করতে চায়নি। ওরা যে গ্রামে পালিয়েছিল সেখানকার লোকেরা জোর করে ওদের বিয়ে দিয়ে দিয়েছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহি আরও বলতে থাকে, ওরা যদি এই বিয়েতে রাজি না হতো তাহলে হয়তো আজ এখানে জীবিত ফিরে আসতে পারতো না। ওদের সামনের কোনো পথ ছিল না বাবা। যা শুনে পরিবারের সবাই থমকে যায়। এরপর রাহুল রাহিকে প্রশ্ন করে, আচ্ছা রাহি, তুমি সেখানে তাহলে কি করতে গিয়েছিলে? পিসি ঠাম্মি তখন বলে, হ্যাঁ, তুমি কিভাবে জানলে যারা ওইখানে আছে? রাহি তখন সমস্ত সত্যি খুলে বলে। রাহি বলছে, তিতলির এক বান্ধবী তাকে ফোন করে জানিয়েছিল যে অনি এবং হেরি ভয়ঙ্কর বিপদে পড়েছে, তাদেরকে উদ্ধার করা দরকার। শুধু তাই নয়, তাদের অবস্থান লোকেশনও পাঠানো হয়েছিল। রাহুলের বাবা তখন বলে, তুই তাহলে ওইখানে একা গেলি কেন? রাহুলকে কেন জানালি না? বাড়ির কাউকে কেন সঙ্গে নিলি না? রাই তখন চোখ মুছে বলে, বাবা আমি রাহুলকে ফোন করেছিলাম কিন্তু ওকে পাইনি, পরে মেসেজও করেছিলাম। তখন শুধু আমার একটা কথাই মাথায় ছিল, ওরা ভয়ঙ্কর বিপদে আছে। আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে বড় কোনো সর্বনাশ হয়ে যাবে। তাই আর কিচ্ছু ভাবিনি, শুধু দৌড়ে চলে গিয়েছিলাম। রাহুল তখন রাহিকে বলে, কিন্তু তুমি যদি একা না যেতে, বাড়ির লোকজনকে সঙ্গে নিতে, তাহলে হয়তো ঘটনাটা অন্যভাবে সামলানো যেত। তিতলি তখন রাহির পক্ষ নিয়ে কথা বলে। তিতলি সবাইকে উদ্দেশ্য করে বলে, রাহিকে এভাবে কেন দোষ দিচ্ছেন? ও তো সাহায্য করতেই গিয়েছিল। এরপর রাহুলের মা রাগান্বিত হয়ে বলে, সাহায্যের নাটক করতে হবে না, সর্বনাশ যা করার তা তো করেই দিয়েছে। এরপর রাহুলের বাবা রাহিকে বলে, রাহিমা, তুই তো ভিক্টরের হাত থেকে রাধিকা টিনটিনকে বাঁচিয়েছিস, নিজের জীবন ঝুঁকি নিয়েছিস, তাহলে আজ কেন এমন করলি? মিমো তখন বলে, বৌদিকে এভাবে দোষারোপ করো না, একবার ভেবে দেখো, রাধিকা দিদিকে বাঁচানোর জন্য মেয়েরার অফিসে ঢুকে কত বড় ঝুঁকি নিয়েছিল, আজও সে এটাই করতে যাচ্ছিল। তখন রাধিকার মা একদম রাগান্বিত হয়ে যায়। এদিকে পিসি ঠাম্মা রাগান্বিত হয়ে বলে, একদম চুপ থাক, একজনও কথা বলবি না, ওদের পক্ষ হয়ে যে কথা বলবি সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। যা শুনে মিমো আর লাক্স অনেক কষ্ট পেতে থাকে। এদিকে রাহুল রাহিকে বলে, আমি তোমাকে শুধু একটা কথা বলেছিলাম, যেভাবেই হোক ওদের দুজনকে ফিরে আনবে। আমি কথা দিয়েছিলাম ওরা যেদিন নিজের পায়ে দাঁড়াবে সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিব, কিন্তু তুমি আমার সেই অনুরোধটুকু রাখলে না রাহি। রাহি তখন কোনো উত্তর দিতে পারে না। তার চোখে তখন অপরাধবোধ আর অসহায়তা। ঠিক তখনই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এরপর রাহি কল্পনা করতে থাকে, কারণ সে বিয়েটাকে আটকানোর অনেক চেষ্টা করেছে। রাহি যখন ওইখানে পৌঁছে গিয়েছে তখন অলরেডি অনি এবং হেরিকে গ্রামের মানুষগুলো
বিয়ে দিয়ে দিয়েছে। রায় তখন গিয়ে বলে, আপনারা কি করছেন, এই বিয়েটা থামান। কিন্তু রায়ের কোনো কথা কেউ শুনেনি। তখন রাহি মনে মনে বলে, কথা এখন আমি কাকে বোঝাবো, কেউ বুঝতে চাইবে না, কারণ কথা বললে রাহুল কিছুতেই বিশ্বাস করবে না। রায় তখন অসহায় চোখ নিয়ে রাহুলের দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই শুধু পরিবারের সম্মানটা নিয়ে ভাবছো, কিন্তু একবারও ভাবছো না ওরা যদি বিয়েটা না করতো তাহলে ওদের কি পরিণতি হতো। এরপর আমরা দেখতে পাবো হ্যারির মা বাবা এবং রাহির মা বাবা চলে এসেছে। হ্যারির বাবা তখন হ্যারির কাছে গিয়ে বলে, তুই কি করছিস, এটা তুই একদম বিয়ে করে নিয়েছিস? হ্যারি তখন বলে, বাবা সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাদের বলার সুযোগ পাইনি। তখন রাগান্বিত হয়ে যায় হ্যারির বাবা, বলছে, চুপ, একদম চুপ, আমাদের পরিবারের মান সম্মান ধুলে মিশে দিয়েছিস, এটাই আমাদের শিক্ষা, এই আমাদের পরিবারের সংস্কার। এরপর রাহির মা সবাইকে বলে, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানতাম না, আমরা কোনোদিন ভাবিনি ওরা এমনটা সিদ্ধান্ত নিতে পারে, আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। কিন্তু অনির্মা কিচ্ছু শুনতে রাজি নয়, বলছে, চুপ করুন, আপনারা সব জানতেন। মিমু তখন এসে বলে, বিশ্বাস করো কাকিমা, ওরা কিচ্ছু জানতো না, তোমরা যেমন জানতে না ওরাও কিচ্ছু জানে না। কিন্তু রাহুলের মা কিচ্ছু বুঝতে চায় না, একের পর এক দোষারোপ করে যাচ্ছে রাহির পরিবারকে। রাহুলের মা তখন রাগান্বিত হয়ে আরো বলতে থাকে, আপনারা কি ভেবেছেন প্রথমে ছোট মেয়েটাকে এ বাড়িতে বিয়ে দিতে চেয়েছেন, এরপর ছোট মেয়ের পরিবর্তে বড় মেয়েটাকে আমাদের পরিবারে গচিয়ে দিয়েছেন, এবার আবার আপনাদের ছেলেকে আমাদের বাড়িতে ঢুকে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবেন, এটাই কি ছিল আপনাদের আসল পরিকল্পনা? এই অভিযোগ শুনে সবাই হতবাক হয়ে যায়। হ্যারির বাবা তখন বলে, আপনি যা নয় তাই বলছেন, আমার নিজের ছেলের এই বিয়ে আমি নিজেই মেনে নিতে পারছি না, আর আপনি বলছেন আমরা সবকিছু সম্পত্তির জন্য এসব করেছি। যা শুনে রাহুলের মা আরো রাগান্বিত হয়ে যায়, বলছে, একদম চুপ করুন, আপনাদের সম্পত্তির প্রতি লোভ ছিল, এটাই ছিল আপনাদের পরিকল্পনা। এরপর তাদের এই পরিস্থিতি দেখে রাহি সামনে চলে আসে, রাহুলের মার কাছে ক্ষমা চায়, বলছে, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, যা ভুল করার আমি ভুল করেছি, ওরা কোনো ভুল করেনি, সব কিছুর জন্য আমি দায়ী, আমি সব দোষ মাথায় পেতে নিচ্ছি। আমার মা বাবা কাকা কাকিমা এই সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানতো না, আপনারা যা দোষ দেন আমাকে দিন, কিন্তু আমার পরিবারের মানুষগুলোকে এভাবে দোষারোপ করবেন না। এরপর রাহুল রায়ের দিকে তাকিয়ে বলে, তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারলে না রাহি? আমাদের সম্পর্কের মধ্যে কি কখনো বিশ্বাস ছিল না? আমি যদি জানতে পারতাম তাহলে ওদের পালাতে দিতাম না, এই বিয়েটাও হতে দিতাম না। রাই তখন কান্না করতে করতে বলে, আমি প্রমাণ ছাড়া তোমাকে কি বলতাম রাহুল? আমি যখনই ওদের ব্যাপারে জানতে চেয়েছি ওরা আমাকে মিথ্যা কথা বলেছে, তারপর যখন লোকেশন পেলাম তখন বুঝলাম ওরা সত্যি বিপদের মধ্যে রয়েছে। রাহুল তখন আরো রাগান্বিত হয়ে যায়, বলে, লোকেশন পাওয়ার পর তুমি যদি একবার আমাকে বলতে তাহলে কি হতো রাহি? তখন রাহুলের বাবা রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ, তুই যদি একবার বলতিস তাহলে ওই মুহূর্তে গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসতাম, তাহলে আজ এত বড় ঘটনা ঘটতো না। এরপর রাহি কোনো উত্তর দিতে পারে না। রাহুলের মা তখন আরো বেশি রাগান্বিত হয়ে বলে, রাহুলের বাবাকে উদ্দেশ্য করে বলে, তুমি যেমন তোমার বড় মেয়েকে ত্যায্য করেছিলে ঠিক তেমনি আজ আমি আমার ছোট মেয়েকে ত্যায্য করলাম। যা শুনে অনিশ্বর সবাই একদম অবাক হয়ে যায়। কনক আরো বলতে থাকে, আজ থেকে আমার একটাই মেয়ে আর সে হলো রাধিকা। যা শুনে অনি ভেঙে পড়ে খুব কান্না করতে থাকে। রাধিকা তখন সামনে চলে আসে, বলছে, মা তুমি এসব কি বলছো, তুমি শান্ত হও, ত্যায্য হওয়ার যন্ত্রণা আমি খুব ভালো করেই জানি, সেই যন্ত্রণাটা তুমি ওদেরকে দিও না। কিন্তু রাহুলের মা কোনো কথাই শুনতে রাজি হয় না। পিসি ঠাম্মা তখন বলে, আমরা যে যন্ত্রণা পেয়েছিলাম তার কি হবে? এরপর লাক্স প্রতিবাদ করতে থাকে, বলে, মা দিদির সঙ্গে যেটা হয়েছে তখন আমরা ছোট ছিলাম, কিছু বলতে পারিনি, কিন্তু তুমি অনির সঙ্গে যা করছো সেটা ঠিক নয়। যা শুনে রাহুলের বাবা আরো রাগান্বিত হয়ে যায়, বলছে, মিমু লাক্স শুন, তোরা আগে থেকে সব জানতি, আমাদেরকে জানাসনি, এজন্য তোদেরকে আমি কখনোই ক্ষমা করব না। যা শুনে মিমু এবং লাক্স অনেক কষ্ট পেতে থাকে। এরপর রাহি রাহুলের মাকে মা বলে কোনো কিছু একটা বলতে চায়, তখন রাগান্বিত হয়ে বলে, একদম আমাকে মা বলে ডাকবে না, তোমার মুখে আমি মা ডাকার কখনোই শুনতে চাই না। অনির দিকে তাকিয়ে বলে, অনি এবং হ্যারি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, আর রাহি তুমিও তোমার বাড়ির লোকদের সঙ্গে এই মুহূর্তে বাড়ি ফিরে যাবে। যা শুনে রাহি অবাক হয়ে যায়। রাহির মা তখন সামনে এসে বলে, দয়া করে এমনটা করবেন না, ছেলের ভুলের শাস্তি অন্য কাউকে দিবেন না, একবার আমাদের কথা শুনুন। কিন্তু কোনো কথা শুনতে রাজি হয় না রাহুলের মা। তিনি আরো কঠোরভাবে জানিয়ে দেয়, এই বাড়িতে থেকে যদি কেউ আমার সিদ্ধান্তের বিরোধিতা করে তাহলে সে আমার মরামুখ দেখবে। যা শুনে স্তব্ধ হয়ে যায় সবাই। এরপর রাহুলের মা আরো বলতে থাকে, এই পরিবারের একজনও এই বাড়িতে জায়গা হবে না, সবাই বেরিয়ে যাও। এরপর রাহুল প্রতিবাদ করতে থাকলে তখন রাহুলের মা বলে, শোন, তুই যদি এই মেয়ের পক্ষ নিস তাহলে ধরে নিব তোর মা আজ থেকেই তোর কাছে মরে গিয়েছে। যা শুনে অবাক হয়ে যায় রাহুল। অন্যদিকে রাহি রাহুলের কাছে বলে,
রাহুল, এমন কোনো সম্পর্ক নিও না যে আমি আর তোমার কাছে ফিরে আসতে পারবো না। বিশ্বাস করো, আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমি ওদের বিয়েটা আটকানোর জন্য অনেক চেষ্টা করেছি। রাহুল তখন বলে, আমি বিশ্বাস করি না, তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলেছো, তোমাকে আমি আর বিশ্বাস করি না, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু রাহি তারপর বোঝানোর চেষ্টা করলে রাহুল তার সিদ্ধান্ত অটল থাকে। এরপর রাহি আর কিছুই বলতে পারে না মুখে, তখন মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর সবাইকে বলে, ঠিক আছে, আপনারা যখন এটাই চাচ্ছেন তাহলে আমি এই মুহূর্তে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। যা শুনে রাহুল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, রাহি কি তাহলে সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? রাহুল কি শেষ মুহূর্তে নিজে ভুল বুঝতে পারবে, নাকি এই ভুলের কারণে ভেঙে যাবে তাদের সম্পর্ক? এদিকে অনি এবং হেরির বিয়েকে ঘিরে পরিবারের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কি হতে চলেছে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।